আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসেন, আসার পরে ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিহাদের ময়দানে সবাই ক্ষুধার্ত অবস্থায় আছে। ও আমার নবী, সবাই ক্ষুধার্ত অবস্থায় আছে। আমার নবী ডাক দিয়া বলেন, সাহাবীরে সবাই ক্ষুধার্ত? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, সবাই ক্ষুধার্ত। আমার নবী বললেন, দেখো কারো ব্যাগে কারো থলের মধ্যে কিছু আসেনি। সবার থলে মোটামুটি চেক করে 21টা খেজুর গনে গনে আবু হুরায়রা একটা থলের মধ্যে নিয়ে আমার নবীর কাছে আসলেন। কয়টা খেজুর? 21টি খেজুর নিয়ে আমার নবীর কদমে আসলেন হযরত আবু হুরায়রা। 21টি খেজুর নিয়ে আমার নবীর কদমে আসলেন। আমার নবী ডাক দিয়া বলে, আবু হুরায়রা রে, কি পেয়েছো বলো? আবু হুরায়রা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 21টি খেজুর পেয়েছি নবী গো। আমার নবীর কদম মোবারকা যখন থলে মোবারকটা দিয়ে দিলেন, আল্লাহর নবী থলে মোবারকটা নিলেন, নেখার পরে নেওয়ার পরে দেখলেন, ফু দিয়ে দিলেন, দেওয়ার পরে বলল, এখন নাও, এখন নাও, নাও, তবে শর্ত হলো এটা, হাত পুরা ব্যাগটা পুরা থলের মুখটা খুলবা না, যতটুক হাত ঢুকানোর জন্য লাগে ততটুক খুলবা, বাকিটা হাতের মুঠের মধ্যে রাখবা। তবে আরেকটা শর্ত আছে, খেজুর দেওয়ার সময় ফলের দিকে তাকাবা না, যে জয়টা চাবে তাকে তয়টা দিবা, যে জয়টা চাবে তাকে তয়টা দিবা। এইবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরের থলে নিয়ে সাহাবী রাসূলের মাঝে বিতরণ করছেন। কেউ নাই 5টা, কেউ নাই 9টা, কেউ নাই 12টা, কেউ নাই 14টা, কেউ নাই 15টা, এরকম করে করে খেজুর সবাই নিচ্ছে। নিতে 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 100 লোক হয়ে গেল, 100 সাহাবী রাসূলকে বিতরণ হয়ে গেল, তারপরে 200 সাহাবী রাসূলকে বিতরণ হয়ে গেল, তারপরে 300 সাহাবী রাসূলকে বিতরণ হয়ে গেল, 400 সাহাবে কেরামকে দিলে। এই জন্য রে যুবক, হযরত আবু হুরায়রা 400 সাহাবী রাসূলকে সকলকে খেজুর দেওয়ার পরে এইবার থলে নিয়ে আমার নবীর কদমে আসলেন। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, এই আবু হুরায়রা, তুমি কি থলের দিকে তাকাইছনি? না ইয়া রাসূলুল্লাহ, আমি তাকাই নাই, আপনার হুকুম মোতাবেক আমল করেছি। ঠিক আছে, আমি যখন দেখতে বারণ করেছিলাম, আমি ওই রাসূল এখন তোমাকে দেখার জন্য বললাম, এখন তুমি একটু থলের দিকে তাকাও না। আল্লাহর নবীর ওয়ার্ডার পে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থলের মুখটা খুললেন, খুলে দেখছেন, বলে হুজুর খেজুর আছে, বলে গণ কয়টা আছে? এইবার হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কদমে আরজ করলেন, ও মায়ের নবী, 21টি খেজুর নিয়েছিলাম, আবার আমি 21টি খেজুর পাইলাম। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আবু হুরায়রা, এই থলেটা তোমার কাছে রাখবা, এই থলেটা তোমার কাছে রাখবা, যতদিন তোমার মনে চায় ততদিন পর্যন্ত খেজুর বের করবা। তবে শর্ত হলো এটাই, খেজুর ব্যাগের দিকে কোনোদিন তাকাবা না, ওই থলের দিকে কোনোদিন তাকাবা না। বন্ধুরা রে, যুবক ভাইরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই থলেটি নিজের কাছে রাখলেন। থলের মধ্যে যখনই খেজুর খেতে ইচ্ছা করতেন, নিজে খাওয়ার জন্য বের করতেন, অন্যকে দেওয়ার জন্য বের করতেন, এভাবে করতেই থাকতেন। আল্লাহর নবী ওফাত মোবারক হয়ে যায়, তখনও ব্যাগ থেকে খেজুর বের হয়। তারপরে খেলাফতে আসেন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখনও থলে থেকে খেজুর বের হয়। তারপরে শাহাদাত ইন্তেকাল বরণ করার পরে তারপরে খেলাফতে আসে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন খেজুর বের হইতো। উনি ইন্তেকাল করার পরে, শাহাদাত বরণ করার পরে তারপরে খেলাফতে আসেন ওসমান জুনুরাইন। ওসমান জুনুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতে থাকাকালীন অবস্থায় ওই খেজুর বের হইতেন। যেই দিন ওসমান জুনুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলো, শাহাদাত বরণ যেই দিন উনি করলো, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওই দিন আমরার শাহাদাত বরণের কথা শুনে ওই দিন তিনি থলেটি বাসার মধ্যে রেখে চলে গিয়েছেন, দেখার জন্য চলে গেছেন, ছুটে গিয়েছেন। ওখান থেকে আসার পর তিনি ওই থলেটি আর খুঁজে পান নাই, হারাই গিয়েছেন। রাজযুবক ভাইরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, ওনাকে জিজ্ঞাসা করা হলো আপনি থলে থেকে কতগুলো খেজুর পেয়েছেন বলেন না। উনি বললেন বাংলাদেশের হিসাব মন অনুযায়ী, মন অনুযায়ী কিতাবের মধ্যে আসছে মন অনুযায়ী 1 মন 2 মন নয়, প্রায় 1500 মন খেজুর ওই থলে থেকে বের করেছেন। একটা খেজুর কমতে হয় নাই, 21টি খেজুর, 21টি খেজুরই ছিল। তারপরে 1500 মন খেজুর বের হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কি বের হয়েছে? এই জন্য রে যুবক, ও মুরব্বী বাবাজিরা গো, আল্লাহ পাক আমার দয়াল নবীকে রহমত করে পাঠিয়েছেন, সারা জাহানের জন্য রহমত করে পাঠিয়েছেন। এই আমার বন্ধুরি, এই নবীর উম্মত হওয়ার পরেও যদি আমরা আমলের মধ্যে না আসি, এখনো বেনামাজি হয়ে থাকি, কিয়ামতের ময়দানে আমাদের লজ্জাজনক বিষয় হবে, অপদস্থ হব আমরা। এই আমার বন্ধুরে, ও যুবক ভাইরা, আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার আল্লাহ পাক আমার নবীর আদর্শ মোবারককে আমাদের জন্য উত্তম আদর্শ করে তুলে ধরেছেন। যদি তোমরা আদর্শবান হতে চাও, নবীর অনুসরণ করো। যদি তোমরা ইবাদতকারী হতে চাও, নবীর অনুসরণ করো। যদি তোমরা হাজী হতে চাও, নবীর অনুসরণ করো। যদি তোমরা জান্নাতি হতে চাও, নবীর অনুসরণ করো। এক কথায় সর্বদা, সর্বহালে, সর্ব অবস্থায় আমার নবীর অনুসরণের প্রয়োজন আছে কি আছে না? 2 হাত তুলে বলে আছে কি আছে না? ওই নবীর প্রেম নিয়ে আমরা নামাজে দাঁড়াতে চাই কি চাই না? এই জোরে বলেন, চাই কি চাই না? শুধু কি জুমা নামাজ না 5 ওয়াক্ত নামাজ? জোরে বলেন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার সেবা করবেন,